নমস্কার বন্ধুরা, অনন্যা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে কড়াই চিকেন। আগের দিন যে রেসিপিটা আমি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে কড়াই পনির, কিন্তু আজ কড়াই চিকেন বানাবো আমি। তো কড়াই চিকেনের সাথে কড়াই পনিরের অনেকটা মিল আছে, প্রায় সবটাই মিল, শুধু চিকেনটাই যে আলাদা। তো আমি কীভাবে কী বানাচ্ছি তোমাদের সাথে চলো শেয়ার করছি, আর কি লেগে যাচ্ছে, কি লাগবে ইনগ্রেডিয়েন্টস সেটা তোমাদের সাথে শেয়ার করছি। 600 গ্রাম চিকেন আছে এখানে, একটা বড় সাইজের ক্যাপসিকাম আছে, 3টে পেঁয়াজ আছে, আর যে মশলাটা আমি দেব তার জন্য রয়েছে এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা গোটা রসুন, 2 ইঞ্চি আদা, ঝাল মতো আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, 3টে শুকনো লঙ্কা আর 2টো পেঁয়াজ। এই মশলাটাই আমি নেব। এইটাই হলো যে আমি কড়াই চিকেনের যে মেন মশলাটা সেটা করব। এখানে লেগে যাচ্ছে আমার হলুদ আর লবণ, আর ফোড়নের জন্য রয়েছে জিরে, শুকনো লঙ্কা আর কসুরি মেথি। আর যে কড়াই মশলাটা লাগছে সেখানে রয়েছে আমার 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, 2টো লং, 2টো এলাচ আর কিছুটা ওই দারুচিনি। এই মশলাটা আমি আগে থেকে ড্রাই করে শুকনো খোলায় ভেজে রেখেছি। আমি এটা গুঁড়ো করে নেব। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, অবশ্য সর্ষের তেল দিয়ে করবে, টেস্টটা ভালো হবে। সর্ষের তেল এখানে ভালো করে গরম হয়ে গেছে। এবার যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর কাজু বাদাম আছে ওর মধ্যে 200 গ্রাম, এইটা আমি একটু ভালো করে ভেজে একটু নরম করে নেব। দেখো আমার টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে। এবার আমি এটা মিক্সারে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিলাম নতুন করে। এবার আমি ফোড়নটা দেব। ফোড়নে আছে গোটা জিরে, কাসুরি মেথি আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু আমি 30 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব। দিয়ে যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর শুকনো লঙ্কা দিয়ে যে ভেজে যে পেস্টটা করলাম আমি, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার পেস্টটা একটু যখনই ফুটে আসবে তখনই আমি এর মধ্যে হলুদটা দিয়ে দেব। দেখো আমার ফুটে গেছে। এবার আমি হলুদটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দেওয়া হয়ে গেছে। এবার একটু একটু ফুটতে ফুটতে আমি চিকেনটা দিয়ে দেবো। যেহেতু মশলাটা আগে থেকে গোটা অবস্থায় ভাজা হয়েছিল, তার জন্য সেরকমভাবে ভাজার দরকার নেই মশলাটা। এবার চিকেনের সাথে এবার পুরো মশলাটা ভাজা যাবে, আর জল দেবো না। এবার চিকেন থেকে জলটা জল ছাড়বে। দেখো এবার আমি একটু লবণ দেবো। লবণ দিলে আরও বেশি জল ছেড়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো আমি ঢাকা দিয়ে আমার জলটা অনেকটা টেনে নিয়েছি, আমার চিকেনটা একটু সেদ্ধ হয়ে এসে গেছে। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেবো। আমি যেহেতু ক্যাপসিকামটা একটু সেদ্ধই পছন্দ করি, তোমরা যদি একটু ক্রাঞ্চ টাইপের রাখতে চাও তাহলে এগুলো পরে দিতে পারো। আমাদের একটু নরম খাওয়াটাই ভালো লাগে, তাই আমি একটু আগেই দিয়ে দিয়েছি। এবার যে কড়াই মশলাটা ছিল, তেজপাতা, এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কা আর জিরে, এটা আমি বেটে গুঁড়ো করলাম। এই গুঁড়োটা এবার আমি দিয়ে দেবো। এখন একটু দেব, আমি লাস্টে একেবারে নামাবার সময় আমি কিছুটা অ্যাপ্লাই করব। এবার আমি এটা নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো একটু লং টার্মের জন্য। ওই 10 মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়েছিলাম। আর একটু এবার দেখো আমার হয়েও গেছে। এবার আমি এর মধ্যে যে বলেছিলাম কিছুটা মশলা আমি লাস্টে দেবো, কড়াই মশলাটা, এর মধ্যে একটু হাফ চামচ একটু চিনি দিয়েছি। যেহেতু এটা অনেকটা টমেটো ইউজ হয়, তো একটু টক টক লাগবে, তাই টেস্টে ব্যালেন্সের জন্য চিনি দিলাম। এবার হাতে ক্রাশ করা যে কাসুরি মেথিটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে একটু হাই করে দেবো। বাস আমার দেখো রেডি হয়ে গেছে। আমার কড়াই চিকেনটা কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবে কমেন্ট করে। আমাদের বাড়িতে সবার খুব ভালো লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি আমার কাছে দেখতে চাইলে আমার চ্যানেল